স্বামীর কাছে আমি যতটুকু সুখ না পাইছি, আমি ওই মুহূর্তে 10 মিনিটে তার থেকে দ্বিগুণ সুখ পাইছি। মনে হয়েছে যে এই মুহূর্তে আমি এই সংসারটা ছেড়ে যদি ওনার সাথে চলে যেতে পারি, ওনার কাছে থাকতে পারি, ওনার ভালোবাসাটা সবসময় নিতে পারি, তখন পুরো আমি ওনার উপর পাগল হয়ে গেছি। আজকে নিজের কিছু লজ্জাজনক কথা তুলে ধরবো। লজ্জা হলেও কথাগুলো বলতে চাই, কারণ আমার মতো ভুল তো সবাই করতে পারে না। এরকম ভুল যদি সবাই করে তাহলে তো সমস্যা। আমার স্বামী একজন প্রবাসী থাকে। প্রবাস জীবনটাই কষ্টের বেদনা, সেটা আমার মতো মেয়েরা বোঝে না। সুখে থাকলে নাকি ভূতে কিলায়, ঠিক আমার মতোই। যেমন আমি অনেক সুখে ছিলাম, নিজের হাতে নিজের সংসারটা নষ্ট করে ফেললাম। আজকে কিভাবে আমার সামান্য ভুলের কারণে সংসার নষ্ট হয়েছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন যাই আমার গল্পটা শুনি। আমার নাম সঞ্জিতা, আমার বাড়ি হলো বগুড়া। আমার স্বামীর বাড়িও বগুড়াই। বিয়ের পরে আমার স্বামী বিয়ের আগে প্রবাসী ছিল, ছুটিতে এসে আমাকে বিয়ে করেছে। বিয়ে করার পরে 3 মাস থাকার পরে আবার চলে গেছে। তো যাই হোক, সুখের সংসার। আমার স্বামী আর কোনো ভাই বোন নাই। আমার স্বামী এক বাবার এক সন্তান। আর আমার শ্বশুরও নেই, শ্বশুর মারা গেছেন। শাশুড়ি আর আমি একাই বাড়িতে, দুজনই। আর স্বামী তো বাহিরে। তো আমাদের বাসায় পাশেই একটা ডক্টরের দোকান, ওখানে আবার ফ্লাক্সি লট, বিকাশ সবই আছে। তো আমার স্বামী যখন মাঝে মাঝে টাকা পয়সা পাঠায় ওই দোকান থেকে, আবার আমার ওষুধ পানি যা লাগে সব ওই এক দোকান থেকেই আনি। তো একটা কথাই বলে, ডক্টর আর পুলিশের কাছে কিছু লুকাইতে নেই, সব কিছু নাকি শেয়ার করার দরকার। তো ওনার সাথে আস্তে আস্তে যাওয়া আসা করতে করতে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মানে সব কথাই শেয়ার করি, অসুখ বিসুখ যাবতীয়, এমনি মনের কথাও শেয়ার করি। এভাবে আস্তে আস্তে আমাদের সম্পর্কটা কেমন জানি গভীর হয়ে যাচ্ছে। উনি দোকানে থাকলে সবসময় আমাকে ফোন দিয়ে বলবো, একটু দোকানে আসো, তোমারে দেখি, না দেখলে ভাল লাগে না। আমিও জানি না কিসের টানে দোকানে চলে যাই। তো এভাবে যখন চলতে থাকে, একদিন না আমার খুবই খারাপ লাগতেছে। মানে কি খারাপ লাগতেছে যে আমার স্বামী যদি এই মুহূর্তে আমার কাছে থাকতো। মানে আমার পুরো উত্তেজনা শরীরে উঠে পড়ছে স্বামীর একটু শারীরিক ভালোবাসার জন্যে। তো আমার স্বামী তো থাকে বাহিরে, এখন তো সম্ভব না। আর এটা স্বাভাবিক হতেই পারে, যেহেতু আমি একটা বিবাহিত মেয়ে, স্বামীর কাছে নাই, স্বামীর চাহিদাটা পাওয়ার জন্যে একটুখানি খারাপ লাগতে পারে। তো ওই মুহূর্তে নিচে দোকানদার আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে, ভাবি কি করেন? আমি বললাম কিছু না। বললো, কেমন জানি গলাটা শুকনা শুকনা লাগতেছে, কি হয়েছে, ঠান্ডা জ্বর? আমি বললাম না। বললো কি হয়েছে, কোনো তো সমস্যা অবশ্যই। তখন আমি, যেহেতু তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, তো সে আমার একজন বন্ধুর মতো হয়ে গেছে। তো আমি বললাম, সমস্যা, ভাই থাকে না কাছে, সমস্যা তো হতেই পারে। পরে বলে, ও ভাবি বুঝছি, আর বলার দরকার নেই। মনে হইতেছে এখন মনে হয় ভাই সামনে থাকলে ভাইরে কিছু করতে হইতো না, আপনিই মনে শুরু করে দিতেন। আমি বললাম, হ্যাঁ ঠিকই বলছেন, মনের কথাটাই বলছেন। খুব খারাপ লাগে জানেন, বইলা বুঝাইতে পারবো না। তখন আমাকে বলতেছে, ভাবি এখন আমি ডাক্তার মানুষ, আপনার রোগের চিকিৎসা দিতে পারি, মনের চিকিৎসা তো আর দিতে পারি না, কারণ বউ হলেন আরেকজনের। তো মানে এমনভাবে কথা বলতেছে, মনে হয় যে ইচ্ছা হইতেছে ওনাকেই কাছে নিয়ে আসি, নিয়ে এসে মনের জ্বালাটা ঠান্ডা করি। মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না, খুব কষ্ট হচ্ছে। মনে হয় মুখ ফুটে তার কাছে বলি যে আমার এখন যদি আপনি এসে একটু সুখ দিতেন, দুনিয়া সব কিছু চাইলে আপনাকে দিয়ে দিতে পারতাম, কিন্তু বলতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে উনি না আমার যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে। মানে উনি এমন এমন কথা বলতেছে, আমাকে বলতেছে, জানেন ভাবি, আপনার ভাবির কাছে যখন আমি যাই তখন না
আপনার ভাবি আমার কাছে আসতেই চায় না। আমার খুব ইচ্ছা করে আমি নিজে থেকেই ওনাকে এমন এমন জায়গায় আদর করি যে তখন উনি কাছে আসতে বাধ্য হন। এইসব কথা শুনলে একটা মেয়ে মানুষ, এমনি তো তার পুরো হাই পাওয়ার, তার উপরে যদি এইসব কথা বলে তখন তার মনের অবস্থাটা কী হতে পারে। আমি পুরো আরও পাগল হয়ে যাচ্ছি। তখন কিছুক্ষণ পর কথা বলতে বলতে বললাম, ভাবি যেহেতু এত কিছু করার পরেও কাছে আসতে চায় না, তাহলে আমাদের তো এখন দরকার, কি করা যায় বলেন তো। পরে বলল, এটা আমি তো বলতে পারি না আপনার কাছে সব কিছু। আমি বললাম, আমার কাছে সব কিছু মানে? আমি যদি এখন বলি আমার বাসায় আসেন, তাই কি আসতে পারবেন? সে বলল, ভাবি একবার বলেই দেখেন না আসতে পারে কি না। আমি বললাম, এখন মাত্র তো সন্ধ্যা হয়েছে, এখন তো আসা যাবে না। পরে বললো, ভাবি আমি রাত্রে আসি 11টার পরে, কারণ 11টার পরে তো দেশ গ্রামে সবাই ঘুমিয়ে পড়ে, এই জন্যে সে বললো 11টার পরে আসি। আমি বললাম, কোনো সমস্যা হবে না তো? বললো, না ওটা আমি ম্যানেজ করে নিব। তো এই পর্যন্তই। আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে থাকা, মানে পারতেছি না আর সহ্য করতে। কখন আসবে কখন আসবে। তো রাত 11টা বাজে, আমি দরজা খোলা রাখছি, আস্তে করে দরজা খুলে ঘরে ঢুকছি। জিজ্ঞেস করলাম, কেউ দেখেনি তো? বললো, না ভাবি কেউ দেখেনি। আর ভাবি আপনি ডাকছেন, আমি না এসে পারি? তো যাই হোক, তাকে আর কথা বলার সময় দিলাম না। আমি বলি, কথা পরে হবে, কথা ফোনেও বলা যাবে, আগে যেটার জন্য আসছেন সেটা করে দিন। কই ভাবি, এতদিন জানতাম আমি রোগের চিকিৎসা করি, এখন তো আমি মনেরও চিকিৎসা মনে করি। আমি বলি, যা ভাবেন তাই, আগে আপনার মনের চিকিৎসাটা তাহলে দেখান কেমন পারেন। তো যাই হোক, নিজের ইচ্ছাকৃতভাবে ওনার সাথে সেদিন আমার সব কিছুই হলো। মানে কি বলবো, আমার স্বামী আমাকে 3 মাস সংসার করে পরে বিদেশ গেছে। স্বামীর কাছে আমি যতটুকু সুখ না পাইছি, আমি ওই মুহূর্তে 10 মিনিটে তার থেকে দ্বিগুণ সুখ পাইছি। মনে হয়েছে যে এই মুহূর্তে আমি এই সংসারটা ছেড়ে যদি ওনার সাথে চলে যেতে পারি, ওনার কাছে থাকতে পারি, ওনার ভালোবাসাটা সবসময় নিতে পারি, তখন পুরো আমি ওনার উপর পাগল হয়ে গেছি। এদিকে আমার স্বামী প্রতিদিন রাত্রে ফোন দেয়, ভিডিও কলে কথা বলি আমরা, ফোনের উপর ফোন দিচ্ছে, আমি ফোন তুলি না। তো সব আমি বললাম যে, দেখেন আমি যদি আপনাকে বিয়ে করতে চাই আপনি করবেন? সে বলল, ভাবি কি কোন, ভাইয়ের পরে কি হবে? আমি বললাম, দরকার হলে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু আমি দেখেন আপনারা ছাড়া থাকতে পারবো না। তো উনি বললো, আচ্ছা ভাবি ঠিক আছে, এক কাজ করেন, আপনার কাপড় চোপড় যা আছে সব কিছু নেন, আজকে রাত্রেই আপনাকে বাসায় নিয়ে যাব, ওইখানে আপনি থাকবেন। আর আপনি যেহেতু বলছেন আমাকে বিয়ে করবেন, সমস্যা নেই, আগে থাকার ব্যবস্থা করি, পরে বিয়ে হবে। তো সেদিন রাত্রে আমাকে সে এতই পাগল করছে যে ঘর থেকেও বের করে নিয়ে আসছে। আনার পরে আমাকে রাত্রে একটা বাসায় নিয়ে গিয়ে রাখলো। রাখার পরে সেদিন গেছে, পরের দিন যখন গেছে, মানে আমার ইচ্ছা নিজে থেকেই হচ্ছে, জানি না কেন। তার দেখার পরে আর কোনো কথা নেই। আবার তখন আমি বললাম, এবার চলেন আমরা বিয়ে করি। সে বলল, তাহলে আপনার স্বামীকে ডিভোর্স দেন, ডিভোর্স না দিলে তো আর আমি বিয়ে করতে পারবো না, তখন তো আপনার স্বামী আমার নামে মামলা করে দিবে, আপনি ডিভোর্স দিয়ে দেন। আমার স্বামী আমাকে ফোন দিয়েছে, অনেক রাগারাগি করলাম, অনেক বকাবাজি করলাম, বললাম তোর সংসারে থাকবো না আমি, তুই করে বলছি, তুই আমার কী দিছোস, সুখ দিতে পারছোস? টাকা পয়সা দিয়ে আমি কি করব? টাকা পয়সা আমার দরকার নেই, আমার যেটা দরকার সেটাই তুই যদি দিতে না পারোস, তোর কাছে তো আমি থাকতে পারবো না। আমার স্বামী অনেক বোঝালো আমাকে, কিন্তু আমি বুঝলাম না, তার প্রেমে পুরো পাগল হয়ে গেছি। পরের দিনে আমি নিজে কোর্টে গিয়ে ডিভোর্সের কাগজ তুলে আমার স্বামীকে পাঠিয়ে দিই। তারপরে আমি ডিভোর্সের কাগজ তার হাতে দিয়ে বলি, এবার তো আমাকে বিয়ে করবেন? সে বলল, ভাবি আমারও তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, আপনাকে সময় দেওয়ার লাগলে আমি সময় দেব, কিন্তু বিয়ে করতে পারবো না, আমার পক্ষে এটা কিছুতেই সম্ভব না।
তারপরে আর কি বলবো, কথাগুলো শোনার পরে নিজের চোখ দিয়েও ঝরে পানি পড়লো যে কী করলাম আমি। একটুখানি শারীরিক সুখের জন্যে নিজের ঘর বাড়ি সংসার ছাড়লাম, সেই কিনা আজকে বলে তার সংসার আছে, তার বাচ্চা কাচ্চা আছে, সে পারবে না। মানে নিজেকে আমি বোঝাতে পারতেছি না। সে আমাকে ওইখানে ফালাই রেখে চলে এলো, কিন্তু আমার পরিণতিতেই হয়ে গেল খারাপ। স্বামীকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিলাম, সংসার ছাড়লাম, সব কিছুই ছাড়লাম, কলঙ্কের ভাগিদার হলাম। এখন কি আমার স্বামীর কাছে আমি গেলে আমার স্বামী আমাকে ফিরিয়ে নেবে না। কিন্তু আমি একটা ভুল করে ফেলছি। আজকে আপনাদের কাছে এটাই বলার আসছি, আমার মতো ভুল করবেন না। আর আমি আমার স্বামীর কাছে চলে যেতে চাই। আমার এই গল্পটা সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার স্বামী অবধি পৌঁছায়। আমার স্বামী যাতে আমাকে ক্ষমা করে আমাকে আবার তার জায়গায় নিয়ে যায়, তার বুকে ঠাঁই দেয়। আমি আর এমন ভুল কখনো করব না। আসলে আবেগ মানুষকে ধ্বংস করে, কখনো ভালো কিছু শেখায় না। তো আজকে আমি সব কিছুই বুঝতে পারছি। আমার ভুলের মাসুল আমি দিতে চাচ্ছি। আপনারা প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, এবং কি আমার স্বামীকে বলবেন যাতে আমাকে সে ক্ষমা করে দিয়ে তার জীবনে ফিরিয়ে নিয়ে যায়।